গাছের সবচেয়ে সুন্দর ফুলটাকেও ঝরে যেতে হয়, নক্ষত্রেরও বিদায় নিতে হয়। হ্যালো সুন্দর মনের মানুষজন, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। স্ক্রিন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা দেখে আমি নিজেও একটু কষ্ট পাই। সাকিব ভাইয়ের ব্যক্তিগতভাবে আমি সাকিব ভাইয়ের কোনো ফ্যান না, বাট ওনার খেলা আমি পছন্দ করি, তারপর আমার ভালো লাগে। ওনাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে এবং অনেক ধরনের কথাবার্তা হয়েছে, মানলাম। আমি নিজে পার্সোনালি যদি কথা বলতে যাই, যারা এই মানুষটাকে নিয়ে এই যে মীর জাফর এইসব লাভ বিভিন্ন ধরনের কথাবার্তা আপনারা বলছেন, এই জিনিসটা আসলে ঠিক না। যারা এই ধরনের কথাবার্তাগুলো বলছেন, এটা আসলে না জেনে না বুঝে এই কথাগুলো বলছেন। পয়েন্ট আসি, সেটা হচ্ছে সাকিব ব্যক্তি সাকিব আর হচ্ছে ক্রিকেটার সাকিব সম্পূর্ণ দুইটা আলাদা বিষয়। আপনারা যদি রিসার্চ করেন তাহলে দেখবেন বাংলাদেশ ক্রিকেটকে সারা ওয়ার্ল্ড চেনার যা অবদান, সেই অবদানের একজন সাক্ষী হচ্ছে এই সাকিব। সাকিবকে চিনে না ওয়ার্ল্ডের এমন কোনো ক্রিকেট প্রেমী আছে বলে আমার মনে হয় না। বলতে পারেন সাকিব একজন রাজপুত্র, ক্রিকেটের একজন রাজপুত্র। কোনো ক্রিকেট প্রেমী সাকিবের অবদানকে অস্বীকার করতে পারবে না। ব্যক্তি সাকিবের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, সে হাজারটা তার প্রবলেম থাকতে পারে, কিন্তু ক্রিকেটার সাকিব একজন ওয়ান্ডারফুল পারসন। এটা আপনি অকপটে স্বীকার করতে হবে, আপনাকে বুকে হাত দিয়ে আপনাকে স্বীকার করতে হবে। আমার মনে হয় সাকিব ভাই আরো টি-20 আরো খেলতে পারতেন, কিন্তু কেন যে উনি এই সময়ে এসে অবসরের ঘোষণা দিলেন আমি জানি না। তবে সালাউদ্দিন স্যার অলরেডি বলছে যে এটা হচ্ছে পারফেক্ট একটা সময়। এই মেন্টালি প্রেশার নিয়ে এতদিন যে মাঠে ছিল, এটা অনেক বেশি, ওনার এটা একদম পারফেক্ট টাইমে নিছে। অবশ্য ওনারা যেহেতু ক্রিকেট নিয়ে রিসার্চ করে, ক্রিকেট সাথে সারা দিন থাকে, ক্রিকেট বুদ্ধা ওনারা যেটা বলে সেটাই আসলে সত্যি। আমরা আসলে ক্রিকেট দেখি, বাট আমরা ক্রিকেট নিয়ে তেমন একটা রিসার্চ করি না এবং আমরা জানি না আসলে কোনটা ভালো কোনটা খারাপ। এটা কেন অনেক কিছুই ডিপেন্ড করে। ওনার সামনের জীবনগুলো আরো সুন্দর হোক। উনি এর আগে যে ভুলগুলা করছে, এই ভুলগুলা থেকে ইন ফিউচারে শিক্ষা নেক, এটাই আমরা চাই সবাই। গাছের সবচেয়ে সুন্দর ফুলটাকেও ঝরে যেতে হয়, নক্ষত্রেরও বিদায় নিতে হয়। ধন্যবাদ, সাকিব আল হাসান।